হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্রাহা বাদশা যখন কাবাগর ভাঙতে এসেছিলেন, কাবাগর ভাঙার জন্য যখন আব্রাহা বাদশা হাতির পাল নিয়ে এসেছেন, সেই হস্তি বাহিনীর ঘটনার 55 দিন পরে আল্লাহ পাক হযরতে সিদ্দিক আকবরকে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। হযরতে সিদ্দিক আকবর আমার নবীর সাথে একসাথে খেলাধুলা করেছেন, আমার নবীর সাথে একসাথে সময় কাটিয়েছেন। আমার নবীর বাল্যকালের বন্ধু যিনি, তিনি হযরতে সিদ্দিক আকবর। একজন মানুষ আমার নবীর সবচেয়ে প্রিয় ছিল, তার নাম হযরতে সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার নবী পাকের ছোটকালের বন্ধু, 2 বছরের বড়, একসাথে খেলাধুলা করেছেন, একসাথে বড় হয়েছেন, একসাথে অনেক সময় কাটিয়েছেন, একসাথে দীর্ঘ সময় পাড়ি দিয়েছেন। নবীর সাথে বন্ধুত্ব ছিল। আমার নবী যখন নবুয়ত পেয়েছেন 40 বছর বয়সে, কয় বছর? নবী আল্লাহ পাকের পক্ষ থেকে আনুষ্ঠানিক নবুয়ত পেয়েছেন 40 বছর বয়সেই। নবী মূলত দুনিয়াতে আসছেই নবী হইয়া, ঠিক না বে ঠিক? নবী হয়েই দুনিয়াতে এসেছেন। আমার নবী নবী হয়েই দুনিয়াতে আগমন করেছেন। আনুষ্ঠানিক ঘোষণা হয়েছে 40 বছর বয়সে। আমার নবীর উপর যখন কোরআন নাজিল হয়েছে গারে হেরার মধ্যে, গারে হেরায় যখন কোরআন নাজিল হয়েছে, আমার নবী পাক যখন নবুয়তের আনুষ্ঠানিক ঘোষণা পেয়েছেন, নবুয়তের আনুষ্ঠানিক ঘোষণা পাওয়ার পরে আমার নবী কলেমার দাওয়াত দেওয়া শুরু করেছেন। কোন কোন উলামায়ে কেরাম বলেছেন হযরতে আবু বকর সিদ্দিক সর্বপ্রথম ইসলাম কবুল করেছেন। সুবহানাল্লাহ। পুরুষদের মধ্যে সর্বপ্রথম যিনি ইসলাম কবুল করেছেন তিনার নাম হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। আচ্ছা বলেন তো, যেই লোকটা আমার নবীর সাথে একসাথে খেলাধুলা করেছেন, একসাথে যৌবনকাল, বৃদ্ধ, ছোটকাল, শিশুকাল, কৈশোর, যৌবনকাল একসাথে কাটিয়েছেন, 40 বছর যখন নবীর হলো, নবী আল্লাহ পাকের পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা পেয়েছেন নবুয়তের, নবী এবার দাওয়াত দিলেন। সবার আগে দাওয়াত কবুল করেছেন কে? হযরতে সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আচ্ছা, আপনারা যাদের সাথে চলাফেরা করেন, ছোট থেকে বড় হয়েছেন, যদি আপনারা কাউকে বলেন যে আমি তো অমুক জায়গা থেকে খেলাফত নিয়েছি, আমাকে বিশ্বহুজুর খেলাফত দিয়েছে, আমি আগামী দিন থেকে, আজকে থেকে আমি পীর, আপনাকে খুব সহজে মেনে নেবে? আপনার বন্ধু মানবে? খুব সহজে মানবে। বিষয়টা কি খুব সহজ? ভাইয়েরা আমার, হযরতে সিদ্দিক আকবর নবীকে এত বেশি ভালোবেসেছেন, আমার নবী যখন ইসলামের দাওয়াত পৌঁছানোর জন্য দাওয়াত শুরু করে দিয়েছেন, যিনি সর্বপ্রথম ইসলামের কলেমা পড়েছেন তিনার নাম হযরতে আবু বকর সিদ্দিক। চিল্লায়ে কোন সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, হযরতে আবু বকর সিদ্দিক যখন ইসলাম কবুল করেছেন, মক্কার কাফেরেরা, বেঈমানেরা, মুনাফিকগুলো বলাবলি শুরু করে দিয়েছে আবু বকর নিজের বড় ক্ষতি করে ফেলেছে। আবু বকর আরবের বড় ব্যবসায়ী ছিল, বড় ধনাঢ্য ব্যক্তি ছিল, টাকাওয়ালা ছিল। উমাইয়া গোত্রের একজন লোক তো এভাবে বলেই ফেলেছেন, ও আবু বকর, তুমি কামটা করলা কি? কি কামটা তুমি করলা? তোমার মতো ব্যবসায়ী সফল প্রতিষ্ঠিত মানুষ কেন মুহাম্মদের নবীর কাছে গিয়া কেন কলেমা পড়া লাগবে? তুমি তো এমনি সম্পদশালী, এমনি তুমি প্রতিষ্ঠিত। জোরে কোন নাউজুবিল্লাহ। উমাইয়া গোত্রের এক ব্যক্তি, তিনি বললেন, আবু বকর, নিজের বড় ক্ষতি করে ফেললা, নবীর কাছে যাইয়া ইসলাম কবুল করেছ, তোমার বড় সর্বনাশ হয়ে গেছে। আবু ভাই জোরে কোন নাউজুবিল্লাহ। আপনাদের কাছে আমার জানতে মন চায়, ঈমান আনলে কি সর্বনাশ হয়? সর্বনাশ হয় না কপাল খুলে যায়? কপাল। ভাইয়েরা আমার, আবু জাহেল, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা, আবু সুফিয়ান সহ মক্কার বড় বড় কাফেরগুলো সবাই বলাবলি শুরু করে দিয়েছে, আবু বকর তুমি কি করলা? কেন ইসলাম কবুল করেছো? তুমি তো নিজের বড় সর্বনাশ করে ফেলেছো। এই অবস্থা যখন আরবের মধ্যে প্রচলন হয়ে গেছে, সবার মুখে মুখে একটাই কথা, আবু বকর বড় ভুল করে ফেলেছে। আল্লাহ পাক সূরা আসর নাযিল করলেন। কোন সূরা? সবাই পারেননি, আমার সাথে একটু পড়বেন। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক
হাক্কি ওয়া তাওয়াসাউ বিস-সাবর। আল্লাহু আকবার। আরবের সব মানুষ আবু বকরকে তিরস্কার করে, ভৎসনা দেয়, আবু বকর তুমি কি কাজ করলা, নিজের বড় ক্ষতি করেছ, তোমার ব্যবসা নষ্ট হয়ে যাবে, তোমার সম্পদ নষ্ট হয়ে যাবে, ব্যবসায়ীরা তোমার থেকে মুখ ফিরিয়ে নেবে, তোমার সাথে লেনদেন করবে না। আরবের ধনাঢ্য ব্যক্তি যারা, এলিট শ্রেণী যারা, যারা আরবের মোরাল শ্রেণী, তারা তোমার সাথে ভালো সম্পর্ক রাখবে না, তুমি নিজের বড় ক্ষতি করেছ। আল্লাহ বলে ওয়াল আসর, আসরের কসম, আসরের সময় কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় নিশ্চয় প্রত্যেকটা মানুষ ক্ষতির মধ্যেই আছে। কিসের মধ্যে? কিসের মধ্যে? সবাই কিসের মধ্যে আছে? আল্লাহ বলেন ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় নিশ্চয় প্রত্যেকটা মানুষ ক্ষতির মধ্যে রয়েছে। জোরে কর নাউযুবিল্লাহ। ভাইরা আমার, সব মানুষ যদি ক্ষতির মধ্যে থাকে, এরপরে আল্লাহ বলেছেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ বলেন না না না, সব মানুষ ক্ষতির মধ্যে না। আল্লাহ পাক ইল্লা শব্দ দ্বারা আলাদা করে দিয়েছেন, ডিভাইডেশন করে দিয়েছেন। আল্লাহ বলেন না না না, যারা ঈমান এনেছে, আমার নবীর হাতে হাত দিয়া যারা বায়াত গ্রহণ করেছে, কলেমা পড়েছে, তারা ছাড়া বাকি যারা আছে সবাই আছে ক্ষতির মধ্যে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আবু বকর ক্ষতির মধ্যে আছে না, যারা ঈমান আনে নাই তারা ক্ষতির মধ্যে? ঘোষণা কার? আমি আগে বলেছিলাম হযরত আবু বকরের শানে আয়াত নাযিল হয়েছে 15টা। কয়টা? কয়টা? লোকটাকে খুব সহজ সরল, খুব ছোট মানুষ না ডাঁড়ের মানুষ? হ্যাঁ ভাইয়েরা আমার, হযরত সিদ্দিক আকবর শানে এই আয়াত নাযিল হয়েছে। আল্লাহ বলেন না না না, ও ওলীদ ইবনে মুগীরা, আবু জাহেল, উতবা, শাইবা, না না না, আবু বকর আমার নবীর হাতে হাত দিয়া কলেমা পড়েছে, সে ক্ষতি করে নাই, তার জীবন নষ্ট হয়ে যায় নাই, বরং তোমরা যারা ঈমান আনো নাই তোমরাই নিজেদের ক্ষতি করেছ, তোমরাই ক্ষতির মধ্যে আছো। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান এনেছে এবং সৎ কাজ করেছে তারা সবাই বিজয় হয়ে গেছে। সুবহানাল্লাহ। আর জোরে কর সুবহানাল্লাহ। এই আয়াত নাযিল হয়েছে সিদ্দিক আকবরের শানে। কার শানে? কার শানে? এই লোকটার কথা শুনবেন আপনারা, মনোযোগ পাবো তো ইনশাআল্লাহ। ভাইয়েরা আমার, আমি এদিক সেদিক কোনো দিকে যাব না। সূরা তাওবা কুরআনুল কারীমের 114 সূরার মধ্যে একটা সূরা হলো সূরা তাওবা। সূরা তাওবার আয়াত নাম্বার হলো 40। কত? আল্লাহ বলেন লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। ও আবু বকর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, আপনি আবু বকরকে বলেন আবু বকর যেন ভয় না পায়, কোনো পেরেশান না হয়, কোন রকম চিন্তা না করে, চিন্তার ঘাম যাতে আবু বকরের কপালের মধ্যে না আসে। আমি আল্লাহ আপনার সাথে আর আবু বকরের সাথে আছি। সুবহানাল্লাহ। এই আয়াত কেন নাযিল হলো শুনেন, শানে নজুল। ভাইয়েরা আমার, আমার নবী যখন ইসলামের দাওয়াত পৌঁছে দিচ্ছেন, আরবের আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, ওলীদ ইবনে মুগীরা, আবু সুফিয়ান, আবু লাহাব সহ মক্কার বড় বড় কাফেরগুলো আমার নবীর উপরে স্টিম রোলার চালানো শুরু করে দিয়েছেন। নবীকে যতভাবে অপমান করা যায়, লাঞ্ছনা করা যায়, বৎসনা করা যায়, যতভাবে অত্যাচারিত করা যায়, সেই চেষ্টাই তাদের ছিল। কথা বলেন ঠিক না বেঠিক? এমন অত্যাচার নবীর উপরে করেছে। ভাইয়েরা আমার, আমার নবী পাক যখন হাতিমের কাবার হাতিমের মধ্যে যখন নামাজের সিজদায় যেতেন, আবু লাহাব, উতবা, শাইবা, আবু জাহেল, ওলীদ ইবনে মুগীরা নারী উটের গরুর পচা নারী ভুঁড়িগুলো নবীর পিঠ মোবারকের মধ্যে এইভাবে নিক্ষেপ করত। জোরে কর নাউযুবিল্লাহ। আমার নবীকে কষ্ট কম দেয় নাই, ঠিক না ঠিক? কম দিয়েছে। আমার নবীর উপর যখন স্টিম রোলার চালু করে দিয়েছে, নবীর উপরে আঘাতের পর আঘাত করছে, আমার নবী যখন তাদের যন্ত্রণা সহ্য করেছেন, আল্লাহর কাছে বলেছেন ও আল্লাহ আমাকে ধৈর্য দাও, আমাকে ধৈর্য দাও, ধৈর্যের পাহাড় আমাকে বানিয়ে দাও, যদি আমি হেরে যাই তাহলে তোমার ইসলাম হেরে যাবে। কথা বলেন ঠিক না ঠিক? আর যেরকম ঠিক না ঠিক? ভাইয়েরা আমার, নবী পাকের উপরে যখন এরকম অত্যাচার শুরু হয়েছে, আমার আল্লাহ বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ,
আপনার উপরে যেই পরিমাণ অত্যাচার পেরেশানি স্ট্রিম রোলার তারা চালানো শুরু করে দিয়েছে, যেই পরিমাণ কষ্ট তারা দেওয়া আপনাকে শুরু করে দিয়েছে, আপনি মক্কায় আর থাকা দরকার নাই, আপনি হিজরত করে মদিনায় চলে যান। জোরে কোন সুবহানাল্লাহ। মক্কার মানুষগুলো যদিও আপনাকে তারা ওইভাবে মূল্যায়ন করে নাই, মক্কার মানুষ আপনাকে মূল্যায়ন করতে পারে নাই, ভালোবাসে নাই, মক্কার অধিকাংশ মানুষ আপনাকে কষ্টই দিয়েছে, লাঞ্ছনা দিয়েছে, বঞ্চনা দিয়েছে, অপমান করেছে। ইয়া রাসূলুল্লাহ, মদিনার পরিবেশ সম্পূর্ণ উল্টা, মদিনার পরিবেশটা সম্পূর্ণ ভিন্ন। আপনি মদিনায় যাবেন, মদিনার লক্ষ লক্ষ মানুষ আপনার জন্য অপেক্ষা করতেছে। সুবহানাল্লাহ, আর জোরে করে সুবহানাল্লাহ। আমার নবী পাক চলে যাবেন মদিনায় তৈয়বায়। এইদিকে শয়তান আবু জাহেল, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা তারা দারুন নদওয়া নামক একটা ঘরের মধ্যে, দারুন নদওয়া ঘরের নামটা কি? দারুন নদওয়া, মনে রাখবেন, দারুন নদওয়া। দারুন নদওয়া নামক ঘরের মধ্যে তারা বৈঠকে বসেছে। আবু জাহেল, উতবা, শাইবা সহ, আবু সুফিয়ান সহ আরবের বড় বড় বেঈমান গুলো, কাট্টা কাফের গুলো সবাই বসেছে বৈঠকে। আর এই দিক দিয়ে তারা চিন্তা করছে কিভাবে নবীজিকে শেষ করে দেওয়া যায়। কেউ কেউ বলে নবীজির মুহাম্মদের হাত কেটে দাও। আউযুবিল্লাহ কোন? আবু জাহেল সেই প্রোগ্রামের সভাপতি। সভাপতি কে? আবু জাহেল সভাপতি কে? আর চতুর্দিকে বেঈমানরা আছে। কেউ প্রস্তাব দিল মুহাম্মদের হাত কেটে দাও, কেউ কয় না, আবু জাহেল কয় না না, হাত কাটলে হবে না। কয় মুহাম্মদের পা কেটে দাও, কয় পা কাটলে হবে না। কয় মুহাম্মদকে দৌড়া মারো। নাউযুবিল্লাহ কোন? একজনে একটা একটা প্রস্তাব দেয়। এই সময় দরজা বন্ধ, গোপন মিটিং চলছে নবীকে মারার জন্য। নাউযুবিল্লাহ কোন? ঘরটার নাম কি? দারুন নদওয়া। দারুন নদওয়া, গোপন মিটিং, গোপন বৈঠক, একদম সিক্রেট মিটিং। কি মিটিং? যেখানে সবাইকে রাখা যায় না, শুধুমাত্র নেতৃস্থানীয় যারা তারা আছে। এইদিকে ভাইয়েরা আমার, শয়তান বিশাল বড় পাগড়ি লাগায়া, জুব্বা লাগায়া, অনেক সুন্দর পোশাক নিয়ে, লম্বা দাড়ি লইয়া দরজার মধ্যে করাঘাত করেছে, এইভাবে ঠোকর দিয়েছে। ভিতর থেকে আবু জাহেল তরবারি বের করেছে। কে রে? আমি মক্কার সম্রাট আবু জাহেল, আমার মিটিং এ ডিস্টার্ব করে, এত বড় স্পর্ধাকার। শয়তান বাইরে থেকে বলে আনা। শয়তান বাইরে থেকে কয় আনা, আমি। কয় কে? কয় আমি হলাম ইবলিস। আমি কে? আমি হইলাম শয়তান, আমি আজাজিল। কয় কেন এসেছো? ভিতরে আসো। এবার ভিতরে এসেছে। শয়তান ভিতরে ঢুইকা এত বড় জুব্বা আর পাগড়ি আজকান দেখা আবু জাহেল উইঠা নিজের চেয়ারটা দিয়েছে শয়তানকে বসার জন্য। কয় আপনি আজকের প্রোগ্রামের সভাপতি, আমি পাশের চেয়ারে বসলাম। জোরে কোন নাউযুবিল্লাহ। কয় আমি শুনেছি তোমরা মুহাম্মদকে মারার জন্য এখানে বসেছো, সিদ্ধান্ত করবা। তোমরা সিদ্ধান্তে পৌঁছতে পারতেছো না। আমি তোমাদেরকে একটা পরামর্শ দেই, এই পরামর্শ তোমরা মানলেই মুহাম্মদকে খতম করা যাবে। বাড়ির যে কই নাউযুবিল্লাহ। জোরে কোন নাউযুবিল্লাহ। কে কয়? শয়তান কি বলে? মুহাম্মদকে মারার জন্য আমি এমন পরামর্শ দেব, এমন মেডিসিন আমি দেব, যে মেডিসিন কাজ করাতে পারলে মুহাম্মদ শেষ। জোরে কোন নাউযুবিল্লাহ। কয় কিভাবে? কয়েকটা কাজ করো। আরবের তৎকালীন সময়ে আরবের উট ছিল সবচেয়ে ধনী মানুষের উট ছিল বাহন, উটের অনেক দাম। কয় ঘোষণা করে দেওয়া আগামী দিন সকালবেলা মুহাম্মদের গর্দান যে আলাদা করে দিতে পারবে, মুহাম্মদের দেহ থেকে মাথা যে আলাদা করতে পারবে, ওই ব্যক্তিকে 100 উট উপহার দেওয়া হবে। 100 উট মানে বহু কিছু। আরবে তৎকালীন সময়ে 10টা উট যার আছে সে কোটিপতি। কয়টা উট? 10টা উট যার আছে। আমাদের এলাকাতে ধনী মানুষ আছে না নাই? প্রতি গ্রামে 2-1 আছে না নাই? কোটি টাকা, কত টাকা আছে হিসাব নাই। 10টা উট যার আছে সে আরবের সবচেয়ে হেরমওয়ালা। সে জায়গায় 100 উট। ব্যাপারটা কি খুব ছোট? খুব ছোট। লোকটা বেশি না কম? কয় 100 উট তাকে দেয়া হবে পুরস্কার, যে মুহাম্মদের গর্দান আলাদা করে দিতে পারবে। যেরকম আরো আসতে কন ভাইরা আমার, ওই যে বললাম আল্লাহ বলেছেন হাবিব আপনি ভয় করবেন না, আপনার সাথে আবু বকরের সাথে আমি আছি আল্লাহ। সুবহানাল্লাহ। ভাইরা আমার, চতুর্দিক দিয়ে সকালবেলা আবু জাহেল এই ঘোষণা দিয়ে দিল। চতুর্দিক দিয়ে বন্ধ পরের মতো নবীকে খোঁজা শুরু করে দিয়েছে আরবের যুবকেরা।
তরবারি বের করে চতুর্দিকে খুঁজতেছে নবীজি কোথায়, নবীকে পেলেই মেরে ফেলবে। আমার নবী পাকের হুজরা মুবারকের চতুর্পাশে বেষ্টনী দিয়েছে। কি দিছে? বেষ্টনী দিছে। কি দিয়েছে? বেষ্টনী দিয়েছে। আমার নবীর হুজরা মুবারকের চতুর্পাশে বেষ্টনী দিয়েছে বেঈমানের কাফেরগুলো। আর এইদিকে আমার নবী হিজরতে যাবেন, ঘোষণা কার? অর্ডার কার? চতুর্দিকে বেঈমানের কাফের। আল্লাহ বলেন, রাসূল বলেন, ইয়া আল্লাহ, ও আল্লাহ, আমি কেমনে বের হব? যে দিক দিয়ে তাকাই ওই দিকে দেখি বেঈমান দেখা যায়। আমার ঘরের চতুর্পাশ দিয়ে বেঈমানরা ঘোরাফেরা করছে, আমার ঘরকে পাহারা দিচ্ছে, বের হওয়া মাত্রই তারা আমাকে শেষ করে দিবে। আল্লাহ ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, আপনি ভয় পাবেন না, আপনি এক মুষ্টি মাটি নেন। কি নেন? কি নেন? এক মুষ্টি মাটি আপনি এভাবে মেরে দেন, একদিকে মারেন। আল্লাহ রাসূল বলেন, ও আল্লাহ, একদিকে মারলে কি হবে? আল্লাহ বলে, মারার দায়িত্ব আপনার, আর প্রত্যেকটা বেঈমানের চোখের ভিতরে মাটি পৌঁছে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ। আর জোরে কান সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার নবী পাক নূরানি হাত মুবারক দিয়া এক মুষ্টি মাটি নিয়ে এইভাবে মারলেন বিসমিল্লাহ বলে, আর প্রত্যেকটা বেঈমানের চোখের ভিতরে আমার আল্লাহ বালুক পৌঁছায়া দিলেন। সবগুলো এভাবে চোখ কসলাইতেছে, চোখগুলো এভাবে কসলায়। আমার আল্লাহ বলে, ইয়া রাসূলুল্লাহ, আর দেরি করবেন না, যান যান, আবু বকরকে লইয়া আপনি হিজরতের উদ্দেশ্যে মদিনার দিকে রওনা দেন। আর জোরে কান সুবহানাল্লাহ। সব চোখ কি? চোখ কসলায়। আমাদের চোখে ধুলা পড়লে আমরা কসলাই না? কি বলেন? কিছুক্ষণ পরে বের হয়, পানি দিয়ে ধুই, তখন পরিষ্কার হয়। আর যেটা আল্লাহ দিয়েছে, আল্লাহ ঢুকাই দিছে, এটা কি খুব সহজে বের হবে? খেলাটা খেলছেন কে? কথা বলেন কে? ভাইয়েরা আমার, নবী পাক সাথে একজন আছে, কিনা নাম আবু বকর। নাম কি? সাথীর নাম হলো আবু বকর। আমার নবী বের হয়ে গেলেন সামনে সামনে, পিছনে আবু বকর হাঁটে। আর এইদিকে তারা চোখ কসলায়া, চোখ পরিষ্কার হয়েছে, খুলে দেখে নবীর হুজরার ভিতরে আর কেউ নাই, নবী নাই, হুজরার ভিতরে আবু বকর নাই, হযরত আলী নবীর পাকের বিছানার মধ্যে শোয়া। জোরে কোন সুবহানাল্লাহ। আমি সেদিকে যাব, এটা আমার বিষয় নয়। আমি যেই বিষয়ে আছি সেই বিষয়ই থাকবো, ডান বামে আমি যাব না। ভাইয়েরা আমার, যদি যেইটুকু সময় পাওয়া যায় শুধু সিদ্দিক আকবর নিয়ে কথা বলবো। আমার নবী পাক সিদ্দিক আকবরকে নিয়ে রওনা দিয়েছেন, হিজরতে যাবেন, মদিনায় যাবেন। কোথায় যাবেন? মদিনায় যাবেন। প্রতিমধ্যে রাত হয়ে গেল। আমার নবী পাক গারে সূরে, পাহাড়ের মধ্যে উঠবেন, জাবালে সূরে। মক্কা শরীফের একটা পাহাড়ের নাম হলো জাবালে সূর। কি নাম? জাবালে সূরে। আমার নবী সিদ্দিক আকবরকে নিয়ে জাবালে সূরে উঠবেন। পাহাড়ে উঠা কি খুব সহজ না কঠিন কাজ? সহজ। এখন তো আমাদের আদিনামুরা পাহাড়ে উঠতে গেলেও মনে হয় যে হাঁটু ধরে যায়, ঠিক না বে ঠিক? তারপরে চট্টগ্রামে সীতাকুণ্ড পাহাড় উঠতে গেলে মনে হয় হাঁটু আর কাজ করে না, ঠিক না বে ঠিক? এখন সিঁড়ি আছে না নাই? এখন জাবালে নূরেও সিঁড়ি আছে, জাবালে সূরে সিঁড়ি আছে। সেই জামানায় সিঁড়ি ছিল না। আমার নবী পাক পাহাড়ের উপরে উঠবেন, সামনে সিদ্দিক আকবর নবীর পিছনে, সামনে আমার নবী। হযরত সিদ্দিক আকবর বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি উঠবেন, আপনার পা মোবারক ব্যথা করতেছে, আমি বুঝতেছি, আপনি আমার কাঁধে উঠেন, আমি আপনাকে নিয়ে পাহাড়ে উঠবো। আর জোরে কান সুবহানাল্লাহ। ও ভাই, পাহাড়ে তখন সিঁড়ি নাই। কি নাই? এরকম খারাপ পাহাড়। সিদ্দিক আকবর আমার নবীকে কাঁধে নিয়ে 11 মাইল হাঁটছে। কয় মাইল? কয় মাইল? খুব সহজ বিষয়, খুব সহজ বিষয়। এটা হৃদয়ের ব্যাপার, ভালোবাসার বিষয়, ঠিক না ভাই ঠিক? যে ভালোবাসে তার কাছে কোনো কষ্ট নাই। আরবিতে একটা প্রবাদ আছে, হুব্বুশ শাইই ইউমি, ভালোবাসা মানুষকে অন্ধ করে দেয়, ঠিক না ভাই ঠিক? ভালোবাসা মানুষকে। সিদ্দিক আকবর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার কাঁধে উঠেন, আমি আপনাকে নিয়ে চলে যাব। আমার নবী পাক সিদ্দিক আকবরের কাঁধের মধ্যে উঠেছেন। আবু বকর সিদ্দিক হাঁটতে হাঁটতে এই উঁচা পাহাড়ের মধ্যে, সিঁড়ি নাই, তখন উঠার মতো কোনো ব্যবস্থা নাই, অনেক কষ্ট করে 11 মাইল আমার নবীকে কাঁধে লইয়া সিদ্দিক আকবর হেঁটে হেঁটে গারে সূরের কাছ পর্যন্ত পৌঁছে গিয়েছেন। সুবহানাল্লাহ। পৌঁছতে শুধু এখানেই শেষ না, শুনেন মজার ঘটনা, কথা বললেন না। হযরত সিদ্দিক আকবর যখন গুহার মুখে গেলেন, গারে সূর একটা গুহা, পাহাড়ের একটা গুহা, যেই পাহাড়ে আবু বকরকে সাপে কামড়েছিল।
আমি সেই ঘটনায় যাবো, এটা আপনারা সবাই জানেন। আমরা হুজুর এগুলো সারা বছর ওয়াজ করি, আজকে নতুন কিছু ওয়াজ করব যেগুলো শিখবেন। আলহামদুলিল্লাহ কন। আমি সাপে কাটা ঘটনাও যাব না, সাপে কাটছে এই গুহার মধ্যেই, এইটুকু বলে দিই আপনাদেরকে, একটু ইশারা দিয়ে দিলাম। এই গুহাতেই সাপে কেটেছে নবীকে, আবু বকরকে। ভাইয়েরা আমার, হযরতে সিদ্দিক আকবর নবীকে কাঁধে নিয়ে হাঁটছে কয় মাইল? কয় মাইল? সবাই জবান খুলে কোন। আরে নিজের ছোট বাচ্চা কাঁধে নিয়ে আপনি উঠতে পারবেন না পাহাড়ের উপরে, ঠিক না বে ঠিক? আল্লাহ আমাকে মক্কা মদিনা নিয়েছে, আমি উমরা গিয়েছি, আমার ছোট বাচ্চাকে আমার পরিবারকেও নিয়ে গিয়েছিলাম। আমার বাচ্চাকে নিয়ে, তখন বাচ্চার বয়স 2.5 বছর, আমি তাকে নিয়ে তাওয়াফ করেছি, আমার কিয়ামত হয়ে গেছে। আমি খানায় কাবা তাওয়াফ করেছি আমার বাচ্চারে কাঁধে নিয়ে, আমার কিয়ামত হয়ে গেছে। আর নবীকে কাঁধে নিয়ে আবু বকর সিদ্দিক 11 মাইল হেঁটেছে। বিষয়টা কি খুব সহজ বিষয়? খুব সহজ। এটা ভালোবাসা না থাকলে কখনো সম্ভব? ভাইয়েরা আমার, হযরতে সিদ্দিক আকবর গুহার মুখে নবীকে আইনা নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, আপনি একটু অপেক্ষা করেন। গভীর রজনী, অন্ধকার রাত। সিদ্দিক আকবর কয়, ইয়া রাসূলুল্লাহ, আগে আমি ভিতরে ঢুকি, ভিতরে ঢুকে আমি একটু দেখে নেব। ভিতরে সাপ থাকতে পারে, বিচ্ছু থাকতে পারে, ক্ষতিকারক পোকামাকড় থাকতে পারে। ইয়া রাসূলুল্লাহ, যদি আপনি আগে ভিতরে যান, যদি আপনাকে সাপে দংশন করে, আপনাকে বিচ্ছু দংশন করে, আমি আবু বকর সেটা সহ্য করতে পারবে? পারবে? ভাই, যে ঘরে মানুষ থাকে না, 1 মাস পরে গেলে ঘরের অবস্থা কি হয়? ভালো থাকে? পোকা মাকড়, ময়লা আবর্জনা, মাকড়সার বাসা অভাব আছে? ভাইয়েরা আমার, যে গুহার মধ্যে কোনোদিন কোনো মানুষ ঢুকে নাই, এই গুহার ভিতরে ভয়ঙ্কর কিছু থাকতেই পারে, ঠিক না ঠিক? আবু বকর কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, আপনি গুহার মুখে একটু অপেক্ষা করেন, আমি আগে ভিতরে যাই। আমার জীবন থাকতে আপনার গায়ে একটা ফুলের টোকা লাগতে আমি দেব না। সুবহানাল্লাহ। নবীকে রাইখা আবু বকর আগে ভিতরে গেলেন। কোথায় গেলেন? ভিতরে গেলেন। গিয়ে আবু বকর নিজে গুহার মুখের ভিতরে ঢুইকা সব পুরো গুহাটা পরিষ্কার কইরা দেখে সাপের গর্ত, নিজের জামা ছিঁড়ে ছিঁড়ে এগুলো মুখ মেরেছেন, এটা আপনারা জানেন, ঠিক না? ঠিক। নবী পরে ঢুকেছেন, সিদ্দিক আকবর আগে ঢুকেছেন। সিদ্দিক আকবর আগে ঢুকেছেন। নবীর প্রেমের নিশানা এমন ভাবে প্রমাণ করে দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকরের এই জীবনটা আমি আপনার জন্য এক মুহূর্তেই কুরবান করে দিতে পারি, কিন্তু আপনার দেহে আমি কোন রকম আঘাত লাগতে দিব না। আর যেরকম সুবহানাল্লাহ। নবীকে ভালোবেসেছেন এমন ভাবে, আমরা বাসতে পারছি? বাসতে পারছি? আমরা নবীকে ভালোবাসতে পারি নাই। আমরা বলে গরম সুন্নি। আরে ভাই, গরম তো আমরা হইতে পারি নাই, গরম সুন্নি ছিল সাহাবীরা, ঠিক না ঠিক? বলে হুজুর কেমনে? আমার নবী যখন ওযু করতেন, নবী ওযু করতেন না? সাহাবায়ে কেরাম চতুর্পাশে দাঁড়িয়ে থাকতেন। ইয়া রাসূলুল্লাহ, আমার হাতে একটু কুলি দেন, আমার হাতে আপনার নাকে একটু পানি দেন, আমার হাতে আপনার পা ধোয়া একটু পানি দেন। নবী দিতেন, মুখে মারতেন। আপনি আপনার পীরের মুখ কুলির পানি কখনো নিছেন? নবীকে ভালোবাসতেন সাহাবীরা, আমরা কি সুন্নি হইতে পারছি? নবীর থুতু মোবারক লাগাই দিছে, সাপে কাটা শেষ, ব্যথা শেষ। নবী পাকের পশরাম মোবারক খেয়ে ফেলেছে সাহাবী। এরা ছিল গরম সুন্নি। কথা বলেন ঠিক না ঠিক? সুন্নিয়ত মানে গরম, নরম যেটা সেটা মুনাফিক। কথা বলেন ঠিক না ঠিক? যারা নরম, বাতাস আসলে এদিকেও ধুলে ওদিকেও ধুলে, আছে না নাই? এমন পাখি আছে না নাই? তবে আলহামদুলিল্লাহ আমাদের কালিয়াপুর দরবারের মুরিদানদের ঈমান বড় পাকা, ঠিক না ঠিক? এরা যা সব সহ্য করবে, নবীর সামনে গোশতটাকে কখনো সহ্য করবে? ভাইয়েরা আমার, সিদ্দিক আকবর আগে ঢুকেছেন গুহার ভিতরে, ঢুইকা এটা পরিষ্কার করেছে। মাকড়সার বাসা, কত ধরনের ক্ষতিকর বস্তু থাকতে পারে, পারে না? একটা ঘরে 1 বোতল না থাকলে তো ঘরের অবস্থা খুব খারাপ। যেখানে কোনো মানুষ কখনো ঢুকে নাই, সেই গাড়ে সুরে পাহাড়ের উপরে, সেই পাহাড়ে আগে ঢুইকা সিদ্দিক আকবর বলে, ইয়া রাসূলুল্লাহ, এবার ঘরে ঢুকার মতো অবস্থা হয়েছে, আপনি এবার আসেন। আর যেরকম সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, হযরতে সিদ্দিক আকবর আগে গুহার ভিতরে ঢুইকা গুহাটা পরিষ্কার কইরা নিরাপদ আবাসস্থল তৈরি কইরা আমার নবীকে ভিতরে যাওয়ার জন্য বলেছেন। জোরে করুন সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার নবী পাকের একজন সাহাবী, নাম হলো হাসান বিন সাবিত। কি নাম? হাসান বিন। যিনি নবীর শানে নাত পড়তেন। কি পড়তেন? নাত লিখতেন, নাত পড়তেন। আমার নবীর সাহাবী, যাকে শায়েরে রাসূল বলা হয়। শায়েরে রাসূল,
শায়ের মানে কবি, শায়ের মানে কি? কবি। সাহাবীদের মধ্যে একজন কবি ছিলেন, তিনার নাম হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবী একদিন বলেন, ও হাসান, হাসান রে, তুমি তো আল্লাহর শানে অনেক গজল লিখেছো, হামদে বাড়ি তাহলে লিখেছো, আমি নবীর শানে অনেক নাত লিখেছো রে হাসান। আমার নবী পাক মসজিদে নববীর হুজরা মসজিদে নববীর যে মিম্বার শরীফ ছিল, আমার নবীর মিম্বারের পাশে আরেকটা মিম্বার নবী হাসান বিন সাবিতের জন্য তৈরি করেছিলেন। এই মিম্বারে দাঁড়ায়া দাঁড়ায়া হাসান বিন সাবিত আমার নবীর নাত পড়তেন। জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য আমরা নাত পড়লে দাঁড়ায় পড়ি, নাত পড়লে, কারণ সাহাবীদের সুন্নাত নাত দাঁড়ায় পড়া। সুবহানাল্লাহ বলেন। আমার নবী নাত শুনতেন, মুস্কি মুস্কি হাসতেন। ভাইরা আমার নবী বলেন, আনিস যুহরি, ইমাম হাকিম তার মুস্তাদরাকের মধ্যে বড় চমৎকার করে হাদিসটা কোট করেছেন, সহিহ সূত্রে বর্ণনা করেছেন। আনিস যুহরি ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিহাসানা হাল কুলতু ফি আবি বকর শাইআ। আমার নবীকে, হাসান, ও কবি হাসান, ও শায়ের হাসান বিন সাবিত, আমাদের দেশেও শায়ের আছে না নাই? চট্টগ্রাম থেকে অনেক শায়ের আমাদের এলাকাতে আসেন, নাত পরে আছে না নাই? হৃদয় কেড়ে নেয়, নাত টান দিলে মনে হয় মনটা উজাড় হয়ে যায়, ঠিক না বে ঠিক? ভাইরা আমার নবীর সেই শায়ের রাসূল, শায়ের সাহাবী নাম হলো হাসান বিন সাবিত। আমার নবীকে হাসান, قال رسول الله صلى الله عليه وسلم لحسان, হাসান বিন সাবিত কে নবী বললেন, হাল কুলতু ফি আবি বকর শাইআ। ও হাসান, তুমি তো আল্লাহর শানে অনেক হামদ লিখেছো, আমি নবীর শানে অনেক নাত লিখেছো, আমার আবু বকরের শানে তুমি কোনো কিছু লেখছনি? ও ভাই, জোরে কর না সুবহানাল্লাহ। আমার নবী কত ভালোবেসেছেন, লক্ষাধিক সাহাবী, নবী কারো নাম নেন নাই, একজনের নাম নিলেন, তিনার নাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। চিল্লায়ে কোন সুবহানাল্লাহ। নবীকে, হাসান, আমার আবু বকরের শানে তোমার কোনো লেখা আসেনি? ফাকাল নাম। হাসান বিন সাবিত বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আবু বকরকে এত বেশি ভালোবাসেন গো নবী, আমি হাসানের চোখের সামনে আমি দেখতে পাই, আমি হাসান আবু বকরের শানে লিখবো না, এটা তো হতে পারে না। আমি বড় চমৎকার একটা নাত লিখেছি আবু বকরের শানে। জোরে কোন সুবহানাল্লাহ। আর জোরে কোন সুবহানাল্লাহ। নবী কয়, কুল ওয়া আনা আসমাউ, কুল, ও হাসান তুমি গাও। কি লিখেছো গাও না। সুবহানাল্লাহ। শুধু গাও নবী এটা বলে শেষ করেন নাই, নবী বললেন, কুল ওয়া আনা আসমাউ, তুমি গাও আমি শুনি। আর জোরে কোন সুবহানাল্লাহ। আর আস্তে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, সিদ্দিক আকবরের কথা শুনলে খারাপ লাগে? জান্নাতি মানুষ, কি মানুষ? এই তো হাদিস বরকতান বলে যায়, আন আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর ফিল জান্নাহ ওয়া উমর ফিল জান্নাহ ওয়া উসমান ফিল জান্নাহ ওয়া আলী ফিল জান্নাহ ওয়া তালহা ফিল জান্নাহ ওয়া সাদ ফিল জান্নাহ ওয়া সাঈদ ইবনে জুবাইর ফিল জান্নাহ ওয়া আব্দুর রহমান ইবনে আউফ ফিল জান্নাহ। চিল্লায়ে কোন সুবহানাল্লাহ। আমার নবী এইভাবে বলতে বলতে 10 জন সাহাবীকে দুনিয়ায় থাকা অবস্থায় জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। এই 10 জনের যারা স্পেশাল পাওয়ার যারা পেয়েছেন, স্পেশাল নবীর সাহাবী যারা, তাদের মধ্যে 10-এর মধ্যে আবার যারা শ্রেষ্ঠ, যিনি শ্রেষ্ঠ তিনি আবু বকর সিদ্দিক। লক্ষাধিক সাহাবীর মধ্যে 10 জন শ্রেষ্ঠ। কয়জন? এই 10-এর মধ্যে আবার 4 জন শ্রেষ্ঠ, খোলাফায়ে রাশিদিন, আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। লক্ষাধিকের মধ্যে 10 জন শ্রেষ্ঠ, 10-এর ভিতরে আবার 4 জন শ্রেষ্ঠ, 4-এর মধ্যে তিনি এক, যিনি এক তিনি আবু বকর সিদ্দিক। আর জোরে কোন সুবহানাল্লাহ। ও ভাই, নবী এখনো দুনিয়াতে আছেন, সিদ্দিক আকবরও দুনিয়ায়। নবী কয়, আবু বকর তুমি জান্নাতি, ওমর তুমি জান্নাতি, ওসমান তুমি জান্নাতি। ওমর দাঁড়ায় গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আমাকে জান্নাতি বলেছেন, যদি আগামী দিন থেকে আমার নামাজ না পড়ি? সুবহানাল্লাহ বললেন না? হযরত ওমর কয়, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতি তো ঘোষণা পেয়ে গেছি, যদি আগামী দিন থেকে আর নামাজ না পড়ি? নবী কয়, ওমর বলছি তো বলছি তুমি জান্নাতি। দেখা গেল পরের দিন সকালে হযরত ওমর সবার আগে মসজিদে হাজির। আর জোরে কান সুবহানাল্লাহ। ভাইরা আমার, শুধু এখানেই শেষ নয়, এই হাদিস প্রমাণ করে আমার নবী জানে কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে। নবী জানতেন, ঠিক না বে ঠিক? এটা নবীর ইলমে গায়বের প্রমাণ করে। কথা কন না কেন?
এই জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়াতে যখন আমাদেরকে বুখারীর কিতাবুল মাগাজি পড়িয়েছে, বুখারীর কিতাবুল মাগাজি মানে যুদ্ধের অধ্যায়, আমাদের উস্তাদরা চোখের পানি ঝরঝর করে ছেড়ে দিয়েছেন। বদরের যুদ্ধের দিন আমার নবী বলেছেন, আজকের বদরের যুদ্ধে যে সমস্ত সাহাবায়ে কেরাম 313 জন অংশগ্রহণ করেছে সবাই জান্নাতি। আর জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী একবার দিলেন 10 জনকে, আবার দিলেন 313 জনকে। তাহলে আমার নবী জানে কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে, আমার নবী জানে কিনা? জানিয়েছেন কে? তো আল্লাহ জানালে আমাদের মোল্লাদের অসুবিধা কি? আমাদের চুলকায়, ঠিক না বে ঠিক? নবীর শান বললে এদের মুখ খারাপ, মলিন হয়ে যায়, চেহারা মলিন হয়ে যায়, চেহারা মলিন হয়, আছে না নাই? এরকম মৌলবী আমাদের দেশে নাই, বাতাবাড়িয়া নাই। ভাইয়েরা আমার, শুধু এখানে শেষ নয়, নবী কয় যে 313 জন গিয়েছে, যে 313 জন গিয়েছে, যে 313 জন গিয়েছে বদরের ময়দানে, কিতাবুল মাগাজি বুখারীর জিলদে সানি কিতাবুল মাগাজির মধ্যে এসেছে, আমার নবী কয় যে 313 জন সাহাবী বদরে যুদ্ধ করতে গিয়েছে, এরা সবাই আল্লাহর জান্নাতের মেহমান। আর জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমার নবী জানে, ঠিক না বে ঠিক? ও নবীর পাগলেরা শুনেন, হযরত হাসান বিন সাবিতকে নবী বললেন, ও হাসান কুল ওয়া আনা আসমাউ, তুমি বলো আমার হাসানের ব্যাপারে তুমি কি লিখেছো আমাকে শোনাও, আমি শুনি। জোরে কর না সুবহানাল্লাহ। হযরত হাসান বলেন, ফাকালা সানিয়াসনাইনি ফিল গারিল মুনিফ وقد طاف العدو به إذا صعد الجبال। আর জোরে কোন সুবহানাল্লাহ। হাসান বিন সাবিত কয়, ইয়া রাসূলুল্লাহ সানিয়াসনাইনি, দুইয়ের ভিতরে যিনি এক, আপনি একজন আর আবু বকর একজন, দুইজনের মধ্যে যিনি এক তিনি আবু বকর সিদ্দিক। সুবহানাল্লাহ কোন? দুই জায়গা, এক জায়গায় আবু বকর এক, আর এক জায়গায় নবী এক। বলে হুজুর বুঝলাম না কেমনে? জান্নাতে যাওয়ার সময় নবী আগে ঢুকবে পরে সিদ্দিক আকবর। সুবহানাল্লাহ কইেন না। এখানে নবীর সিরিয়াল আগে, এখানে নবী আগে এক, সিদ্দিক আকবর কত? আর হযরত হাসান বিন সাবিত বলেন, সানিয়াসনাইনি ফিল গারিল মুনিফ, ইয়া রাসূলুল্লাহ যখন আপনি দুইয়ের মধ্যে একজন, আপনি একজন, সাথে একজন আছে তিনি সিদ্দিক আকবর, আপনি দুইজন ছিলেন, আপনারা আপনাকে রাইখা আগের গারে সুরে যিনি ঢুকেছেন তিনি সিদ্দিক আকবর, তিনি এক আপনি দুই। ঢুকার দিক থেকে, গারে সুরে ঢুকার দিক থেকে আপনি দুই, সিদ্দিক আকবর। জান্নাতে ঢুকার দিক থেকে আপনি এক, সিদ্দিক আকবর। কষ্ট পেয়েছেন? হযরত হাসান বিন সাবিত বলেন, নবীকে বলো আমি শুনি। হাসান বিন সাবিত কয়, সানিয়াসনাইনি, দুইয়ের ভিতরে এক, সিদ্দিক আকবর ফিল গারিল মুনিফ, যেই গারে সুরের মধ্যে আপনাকে নিয়ে সিদ্দিক আকবর ঢুকেছে সেদিক থেকে সিদ্দিক আকবর ছিল এক, আপনি ছিলেন সানিয়াসনাইনি। ওয়াকাদ তাফাল আদু বিহি ইযা সাইদাল জাবাল, ইয়া রাসূলুল্লাহ এই কবিতা হযরত হাসান বিন সাবিত বলেন, ওয়াকাদ তাফাল আদু বিহি ইযা সাইদাল জাবাল, ইয়া রাসূলুল্লাহ আবু বকরের বুক ভরা সাহস নিয়া, হৃদয়ে প্রেম নিয়া, ইশকার মোহাব্বত নিয়া, আপনার প্রেম নিয়া আবু বকর দেখেছে চতুর্পাশে আবু জাহেল, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা, আবু সুফিয়ান, আবু লাহাব, বেঈমান গুরু, তাদের রক্ত চক্ষু দিয়ে আপনার দিকে তাকিয়ে আছে, আপনাকে শেষ করে দিবে, আপনার পাশে যে আছে তাকেও শেষ করে দিবে। আবু বকর সেই ভয় করে নাই? করছে? আপনি বলছেন তোমারে নিয়ে যাবো, হিজরতে যাবো তোমারে নিয়ে, ভয় করছে আবু বকর? এটাই বলছেন হাসান বিন সাবিত, ইয়া রাসূলুল্লাহ ফাকাদ তাফা বিহি ওয়াকাদ তাফাল আদু বিহি ইদা সাইদাল জাবাল, চতুর্দিকে বেঈমান আর কাফের শত্রু বাহিনী তীর ধরে আছে, বন্দুক ধরে আছে, 44 ধরে আছে আমাদের দিকে। এরপরেও হাসান বিন সাবিত বলে, সিদ্দিক আকবর এমন এক প্রেমের নিশানা যে নিজের জানকে ভয় করে নাই, মৃত্যুকে ভয় করে নাই, আপনার প্রেমে দেওয়া হয়ে আপনার সাথেই শত্রুর লাল চক্ষু, রক্ত চক্ষু উপেক্ষা করে আপনার সাথে রওনা দিয়েছে। আর জোরে কোন সুবহানাল্লাহ। নবীর প্রেমিকেরা
দিশে হারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। ঠিক কিনা? তো জবান খুলে বলেন না, নবীর প্রেমিকেরা দিশে মরণের ভয় করে না, প্রেম তো মরে না। ঠিক কিনা? ভয় করে? প্রেমিকরা মরা ভয় করে? ও ভাই, সিদ্দিক আকবর নিজের জীবন বাজি রেখে একদিকে নবীর চতুর্পাশ দিয়ে, নবীর হুজরার চতুর্পাশে বেঈমানরা কাফের বেষ্টনী দিয়ে রেখেছে, অপরদিকে নবীকে কাঁধে নিয়ে 11 মাইল হেঁটেছে। নিজের ভয় করে নাই, জানের ভয় করে নাই, এখনো প্রেমের প্রমাণ দিয়েছে। গার সুরের মুখে গিয়া বলেছে, ইয়া রাসূলুল্লাহ আপনি আগে যায়েন না, আগে আমি যাই, দেখি ভিতরে সাপ থাকলে বিচ্ছু থাকলে আমাকে আগে কাটবে, আমাকে দংশন করবে, আমি যাব, আপনি নবীর কোনো ক্ষতি হতে দেব না। এটা প্রেমের নিশানা। ঠিক না ভাই? ঠিক। এরকম প্রেম করতে পারবেন? পারবেন? কোথায় আর আমরা নবীর আশিক হইতে পারলাম? আল্লাহু আকবার, সুবহানাল্লাহ ওয়া বিহামদি। আল্লাহ এরকম আশিক আমাদের সবাইকে কবুল করুক। আমিন কোন? আর জোরে কোন আমিন। ভাইরা আমার, এরপর হাসান বিন সাবিত বলেন, ওয়া কানা হিব্বা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাদ আলিমু ফিল বারিয়া লাম ইয়াদিল বিহি রাজুলা। আল্লাহু আকবার। হযরত হাসান বিন সাবিত বলেন, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীতে আসমানের নিচে জমিনের উপরে লক্ষাধিক সাহাবীর মধ্যে আপনি রাসূল যাকে বেশি ভালোবাসেন, অধিক ভালোবাসেন, তিনার নাম হযরতে সাইয়েদনা সিদ্দিক আকবর। আর জোরে কোন সুবহানাল্লাহ। ওই যে কবি সাহাবী নবীকে শোনাইতেছে, নাত শোনাইতেছে, শোনাইতে এবার বলেন, লাম ইয়াদিল বিহি রাজুলা, খোদা কি কসম ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর শপথ করে বলি, আবু বকরের বিপরীতে আপনার হৃদয়ে আবু বকরের জায়গা দখল করবে এমন মানুষ এই দুনিয়ায় আর কেউ নাই। সাহাবী হাসান বিন সাবিত বলে, লাম ইয়াদিল বিহি রাজুলা, খোদা কি কসম ইয়া রাসূলুল্লাহ, আবু বকরের বিপরীতে দাঁড়াবে একজন আপনার প্রেমিক, সেই জায়গা দখল করবে এই লোক, লাম ইয়াদিল বিহি রাজুলা, আমি দুই চোখে এই জমিনে আর কাউকে দেখি না। আর জোরে কোন সুবহানাল্লাহ। তাইলে প্রেমে যিনি 1 নাম্বার, কর্মেও 1 নাম্বার। আমরা শুধু প্রেম করি, কর্ম করি না, মুখে মুখে আশিক বললে হবে? নামাজ পড়া লাগবে। ঠিক না বে ঠিক? আমাদের হুজুর কেবলা তিনি ইশকে রাসূলের যেমন তালিম দেন, নামাজেরও তালিম দেন, পর্দাপুশিদার তালিমও দেন। আমাদের এই দরবার কোনো ভণ্ডামি নাই। আছে? কোনো ভণ্ডামি আছে? হলফ করে বলতে পারবেন কি ওই দরবারে ভণ্ডামি আছে? বেগানা নারীর কোনো নাচানাচি এই দরবারে আছে? বেনামাজি জায়গা আছে? আমি নিজের কানে বহু প্রোগ্রামে আমি গিয়েছি, হুজুর আমাকে নিয়েছে, আল্লাহ পাক দয়া করেছেন। আমি বহু প্রোগ্রামে হুজুরের মুখ থেকে আমি শুনেছি, হুজুর বলেছেন যে আপনি রোজা না রাখেন, নামাজ না পড়েন, পিতামাতার খেদমত না করেন, আপনি কালিয়াপুরের যত প্রবীণ মুরিদ হন, আপনি কালিয়াপুর আসার দরকার নেই। বলেন নাই? এরকম কথা কি সবাই বলতে পারে? ওই কলিজা লাগে, কলিজা বলবে না সবাই, কারণ মুরিদ ছুটে যাবে। ঠিক না ভাই? ঠিক। আপনারা যেই দরবারে, আমরা যেই দরবারে বায়াত হয়েছি, বায়াত হয়ে আমরা আমাদের লস হয়ে নাই। ঠিক না ভাই? ঠিক। লস হয়ে গেছে, হেরে গেছেন। ও ভাই, ইশকের সাথে আমলও লাগবে। ইমানের সাথে কি লাগবে? আমল। শুধু মুখে মুখে নবীকে ভালোবাসি বললে হবে না, কাজে পরিণত করাও। রাজি আছেন তো সবাই? ভাইয়েরা আমার, হযরতে হাসান বিন সাবিত মনে আছে আপনাদের না ভুলে গেছেন? হাসান বিন সাবিত নবীর পাশেই, নবীর মিম্বার শরীফের পাশে একটা মিম্বার হাসান বিন সাবিতের, এই মিম্বারে দাঁড়ায়া দাঁড়ায়া হাসান বিন সাবিত এই কবিতাটা নবীকে শুনিয়েছেন। এই কবিতা শোনার পরে আমার দিকে তাকান, ফাদহিকান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া ফাদহিকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত্তা বাদাত নাওয়াজিদুহু। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী এই কবিতা শুই না খিলখিল করে হাসি শুরু করে দিয়েছেন। নবী সবসময় মুচকি হাসতেন। কি হাসতেন? হাদিস শরীফে আসছে, আফলাজাত সিনতাইনে,
নবী যখন মুচকি হাসি দিতেন দাঁতের ফাঁক দিয়ে নূর বের হতো। নবীর দাঁত মোবারকের ফাঁক দিয়ে কি হতো? নূর বের হতো। তারা মাটির ব্যবসা করে, নবীর কয় মাটি, কয় মাটি, কয় কি মাটি? কয় দুনিয়ার মাটি না, জান্নাতের মাটি। এরপরে নবীর মাটি কওয়া লাগবো। মাটির ব্যবসায়ী, এরকম মাটির ব্যবসায়ী আছে না নাই? হাদিস শরীফে আছে, তিরমিজির বর্ণনা, সাহাবী বলেন নবী যখন হাসি দিতেন, মুচকি হাসি দিতেন, আফলাদা সিনতাইনে, নবী পাকের দাঁত মোবারকের ফাঁকা দিয়ে নূর বের হতো। কি বের হতো? নূর বের হতো। আমার নবী এই হাসান বিন সাবিতের এই ঘটনা শুই না, এই কবিতা শুই না, আবু বকরের নামের যে কবিতা, আবু বকরের শানের কবিতা শুই না, ফাদাহিকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী খিলখিল করে হাসি দিয়েছেন। হাসি এমন ভাবে দিয়েছেন, সাহাবী বলেন হাত্তা বাদাত নাওয়াজিদহু, নবীর ভিতরের মাড়ির দাঁতগুলো পর্যন্ত দেখা গেছে। মাড়ির ভিতরে দাঁতগুলো পর্যন্ত। তাহলে হাসিটাকে নবী মুচকি হাসি দিয়েছিলেন। নবী এত বেশি খুশি হয়েছেন, নবী কয় সাহাবীরা, হাসান বিন সাবিত তুমি যা লিখেছো, সুম্মা কালা সাদাক্তা ইয়া হাসান, ও হাসান তুমি সত্যিই বলেছো। আরে জোরে কোন সুবহানাল্লাহ। আমাদের দেশেও কবি আছে না নাই? আমাদের দেশের কবিরা দিনকে রাত বানায়, রাতকে দিন বানায়, ঠিক না বে ঠিক? কবি ফররুক আহমেদ মাটির নিচে পানি দেখে, পানির নিচে আবার আসমান দেখে। কবিরা দিনকে রাত বানায়, রাতকে দিন বানায়। কিন্তু হাসান বিন সাবিত যখন এই কবিতা বলেছেন, আমার নবী বললেন কালা সাদাক্তা ইয়া হাসান, ও হাসান তুমি যা বলেছো সব সত্য, ওহুয়া কামা কুলতা, যা প্রয়োজন ছিল সিদ্দিক আকবরের শানে তুমি যথাযথই বলেছো। আর জোরে কোন সুবহানাল্লাহ। তাই যে যাকে ভালোবাসে তার শান গাইলে ওই ব্যক্তি খুশি হয়। নবী সিদ্দিক আকবরকে ভালোবাসেন, হাসান বিন সাবিত সিদ্দিক আকবরের নাত পড়েছেন, গুণগান গেয়েছেন, খুশি হয়েছেন আমার নবী, ঠিক না ভাই ঠিক? আল্লাহ নবীকে ভালোবাসে। আমরা নবীর নাত পড়লে, নবীর দুরুদ পড়লে, নবীর মহব্বত করলে, নবীর সানাতিফত গাইলে, নবীর শান ও মান আজমান গাইলে খুশি হন কে? খুশি হন কে? বেজার হয় শয়তান, ঠিক না ভাই ঠিক? ভাইরা আমার, শুধু এখানে শেষ নয়, ইমাম তাবরানী রহমতুল্লাহ আলাইহি তার কিতাব আল মুজামুল আওসাতের মধ্যে তিনি বড় চমৎকার একটা হাদিস কোট করেছেন। ইমাম তাবরানী রহমতুল্লাহ আলাইহি তিনি লিখেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর সাহাবী হযরতে আবু হুরায়রা। কি নাম? নাম শোনেন নাই? শুনতেননি নামটা আগে? এই লোকটা ছিল জিরু, ছিল কি? আমার নবী বানিয়ে দিলেন। আর জোরে কোন কি বানাইছেন? সবাই কোন? আমার কথা কি বুঝতেছেন আপনারা? কষ্ট হইতেছে? পিসা বুঝুর আসলেই আমি ছেড়ে দেব, আসলেই সাথে সাথে আমার মাইক ছেড়ে দেব আমি। হুজুরের আসার যতক্ষণ সময় পাই ততক্ষণই কথা বলবো। হযরত আবু হুরায়রা যিনি আসহাবে সুফফার অধিবাসী, আসহাবে সুফফা বলা হয় মদিনায় তৈয়বার বারান্দার মধ্যে 70 জন সাহাবী থাকতেন। কয়জন? যাদের বাবা মা ছিল না, সন্তানাদি, বউ পরিবার কিচ্ছু ছিল না, নবীর দরবারেই থাকতেন। নবীর কাছে খাবার আসলে খাইতো, নবীর কাছে খাবার না আসলে নবীর নুরানি চেহারার দিকে তাকিয়ে থাকতো, তখন তাদের ক্ষুধা নিবারণ হয়ে যেত। আরে জোরে গান সুবহানাল্লাহ। হযরতে আবু হুরায়রা তিনি ছিলেন জিরু, আর আপনার নবী আমার নবী বানায় দিলেন হিরো। বলে হুজুর কেমনে? ঘটনা তো জানি না। হযরতে আবু হুরায়রা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, আপনি কত হাদিস বলেন, আমার ভাইরা এগুলো মুখস্থ করে, জিবরাইল কোরআন নিয়ে আগমন করে, আমার ভাইরা মুখস্থ করে, আমি আবু হুরায়রা মুখস্থ করি, আবার ভুলে যাই, কিচ্ছু মনে থাকে না। জোরে করেন আল্লাহু আকবার। আমি চেষ্টা করি মনে রাখার জন্য, কিন্তু মনে থাকে না, আমি ভুলে যাই। আমি যা মুখস্থ করতে চাই, যাই আমি খেয়াল রাখতে চাই, আমি সব ভুলে যাই। আমার নবীকে আবু বকর, ও আবু হুরায়রা, তোমার রুমালটা একটু এভাবে মেলে ধরো। কি ধরো? রুমালটা মেলে ধরো। আমার নবী একটু থুতু মোবারক দিলেন। কি দিলেন? থুতু মোবারক দিলেন রুমালের মধ্যে, বললেন রুমালটা ভাঁজ করো, ভাঁজ করে বুকে লাগাও। আবু বকর, আবু হুরায়রা কয়, খোদার কসম করে বলি, এরপর থেকে আমি যত হাদিস শুনেছি, একটা হাদিস আর কোনোদিন আমি ভুলি না। আর জোরে কর সুবহানাল্লাহ।
যারা নবীকে আমাদের মতো মানুষ বলে, তাদের থুতুকে এই কাজ হবে? নবীর থুতু মোবারক লাগলে সাপের বিষ পানি হয়ে যায়। আর জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, সাহাবীদের মধ্যে 7 জন সাহাবী, কয়জন? 7 জন সাহাবী নবীর হাদিস বর্ণনা করেছেন। সবচেয়ে বেশি এই 7 জনের মধ্যে সবচেয়ে বেশি হাদিস যিনি বর্ণনা করেছেন, তিনার নাম হযরত আবু হুরায়রা। ছিল কি এখন হয়ে গেছে সবার হিরো, সবার সেরা হযরত আবু হুরায়রা একাই আমার নবীর 5374টা হাদিস বর্ণনা করেছেন। একা 5374টা। চিল্লায় কোন সুবহানাল্লাহ। একটাও আগে পারতো না, বললেই ভুলে যায়, মনে থাকে না। নবী এমন তাবারুক দিয়ে দিলেন, নবী এমন কাশ দিয়ে দিলেন, এক তাবারুকের কারণে আবু হুরায়রা একটা নয়, দুইটা নয়, 1000 নয়, 2000 নয়, সব সাহাবীদেরকে ডিঙায়া 5374টা হাদিস মুখস্থ করছে, বর্ণনাও করছে। বাসনত বামতন। চিল্লায় কোন সুবহানাল্লাহ। ছিলেন নবী বানায় দিলেন। আমি সেদিকে যাব না, এটা লম্বা ঘটনা। আবু হুরায়রা নাম কেমনে হয়েছে আমি সেদিকেও যাব না। নবীর পাকের সাহাবী আবু হুরায়রা বলেন, ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না লিজিবরিলা লাইলাতা উসরিয়া বি। আমার নবীকে আবু হুরায়রা, আমার নবী যখন মেরাজে গেলেন, কোথায় মেরাজে গেলেন? বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদাস, মসজিদে আকসা যেটাকে বলা হয় জেরুজালেমের মসজিদে আকসা, ফিলিস্তিনে। কোথায়? ফিলিস্তিনের মসজিদে আকসা, জেরুজালেমের মসজিদে আকসা। আমার নবী পাক খানায় কাবা থেকে, বাইতুল্লাহ থেকে মেরাজে রওনা দিয়েছেন, যাই গিয়েছেন মসজিদে আকসা হইয়া। কি হইয়া? মসজিদে আকসা হইয়া। সাথে আছে হযরত জিবরিল। সাথে কে? জিবরিল আমিন। আমার নবী যাচ্ছেন, সাথে জিবরিল যাচ্ছে। যাওয়ার সময় বাইতুল্লাহ থেকে মসজিদে আকসা, যে মসজিদের দিকে তাকায়া আমার নবী 16 মাস কিংবা 17 মাস মসজিদে আকসার দিকে ফিরে নামাজ পড়েছেন। সুবহানাল্লাহ কোন। আমরা এখন নামাজ পড়ে কোন দিকে ফিরা? কাবার দিকে ফিরা। কোন দিকে ফিরা? আমার নবী নামাজ পড়েছেন 17 মাস বা 17.5 মাস মসজিদে আকসার দিকে ফিরা। জোরে কোন সুবহানাল্লাহ। যে মসজিদকে বলা হয় মসজিদে দিল কিবলাতাইন, মসজিদে দিল কিবলাতাইন। এই মসজিদে দিল কিবলাতাইনের মধ্যে আয়েশা কিবলা পরিবর্তন হয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী আসরের নামাজের সময় 2 রাকাত নামাজ পড়াতেন মসজিদে আকসার দিকে ফিরে, আর মনে মনে নিয়ত, মনে মনে আশা, আল্লাহ আমি যে মক্কায় আমি জন্মগ্রহণ করেছি, আগমন করেছি, আমি যদি খানায় কাবার দিকে ফিরে নামাজ পড়তে পারতাম। এটা মনে মনে। কার? নবীর মনে। কার মনে? নবীর মনে। আল্লাহ বলেন, ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। 2 রাকাত হয়েছে আসরের নামাজ। আল্লাহ কয় ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। ইয়া রাসূলুল্লাহ, যেই 2 রাকাত পড়ছেন আকসার দিকে ফিরা, বাকি 2 রাকাত আপনার মন টানতেছে কাবার দিকে ফিরে পড়বেন। আপনি ঘুরে যান কাবার দিকে ফিরা, বাকি 2 রাকাত আদায় করে নেন। আরে জোরে কোন সুবহানাল্লাহ। নবী বলেন নাই ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। 2 নম্বর পারা 1 নম্বর পৃষ্ঠার 6 নম্বর লাইনে আল্লাহ বলেন সূরা বাকারা, ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। আপনার মন যেদিকে চায় সেদিকে আপনি ঘুরে যান। আরে জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, সেই মসজিদে আকসা নবীরা মেরাজে রওনা দিয়েছেন। বাইতুল্লাহ থেকে গিয়েছেন মসজিদে আকসায়। সাথে আছেন কে? সাথে কে? সবাই কর না কেন? সাথে কে? জিবরিল। বাইতুল আকসা থেকে বাইতুল মামুর, ফেরেশতাদের মসজিদ, ফেরেশতাদের বাইতুল মামুর। বাইতুল মামুরের পরে সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহার পরে কাবা কাউসাইনি আও আদনা লা মাকাম। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী বাইতুল আকসা থেকে, বাইতুল মাকদাস থেকে বাইতুল মামুরের দিকে যাচ্ছেন, বাইতুল মামুর থেকে সিদরাতুল মুনতাহার দিকে উপরের দিকে যাচ্ছেন। আর জিবরিলকে বলতেছেন, ও জিবরাইল। فقال رسول الله صلى الله عليه وسلم لجبريل, ও জিবরাইল, লাইলাতা উসরিয়া, আমি যে মেরাজে আসছি আজকে। কোথায় আসছি? মেরাজে। নবীর ইচ্ছা গেছেন না আল্লাহ নিয়েছেন? কথা বলেন, কে নিয়েছেন? আমার নবীর একটা উপাধি হলো হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ কোন।
নবীর এক উপাধি কি? আর ইব্রাহিম নবীর এক উপাধি হলো খলিলুল্লাহ। খলিল অর্থ বন্ধু, হাবিব অর্থ বন্ধু, খলিল অর্থ হাবিব অর্থ এক হয়ে গেল না? তা আমাদের নবীর সাথে ইব্রাহিম নবীর সাথে মিলে গেল না? তফাৎ আছে না নাই? ভাইয়েরা আমার, আল্লাহ বলেন তিলকার রুসুলু ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ মিনহুম মান কাল্লামাল্লাহু ওয়া রাফা'a বা'দাহুম দারাজাত। আল্লাহ বলে আমি এক একজন নবী থেকে আরেকজন নবীকে সম্মানিত করেছি। কেমনে সম্মানিত করেছি? মিনহুম মান কাল্লামাল্লাহু ওয়া রাফা'a বা'দাহুম দারাজাত। আমি আল্লাহ একজনের সাথে আরেকজনের ব্যবস্থা আমি ভিন্ন ভিন্ন করেছি। যেমনি ভাবে আমি মূসার সাথে কথা বলেছি তুর পাহাড়ে, সুবহানাল্লাহ। আমি ইব্রাহিমের সাথে কথা বলেছি আগুনের কুণ্ডলিতে। কোথায়? আমি কথা বলেছি, এক একজনের মর্যাদা আমি ভিন্ন করেছি। ভাইরা আমার, হাবিবুল্লাহ অর্থ বন্ধু, আল্লাহর বন্ধু। খলিলুল্লাহ অর্থ আল্লাহর বন্ধু। এটার পার্থক্যটা বুঝে নেন। মুহাদ্দিসিনে কেরাম বলেন হাবিব বলা হয় তাকে যাকে আল্লাহ খুশি করতে চায়, আর খলিল বলা হয় ওই বন্ধুকে যেই বন্ধু আল্লাহকে খুশি করতে চায়। সুবহানাল্লাহ। খলিল বলা হয় তাকে যিনি আল্লাহকে খুশি করতে চান, আর হাবিব বলা হয় তাকে আল্লাহ যাকে খুশি করতে চান। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। তা আমার নবী, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া গাউসুল আজম দস্তগীর, জিন্দাবাদ 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 জিন্দাবাদ। মুর্শিদ কেবলার আগমন, মুর্শিদ কেবলার আগমন। ভাইরা আমার, হাবিবুল্লাহ মানি আল্লাহ যাকে খুশি করতে চায়, আর খলিলুল্লাহ মানি আল্লাহকে যিনি খুশি করতে চায়। দুটাই বন্ধু। একটু উদাহরণ দিলে বুঝবেন। ইব্রাহিম নবীর আল্লাহ বলছে, ইব্রাহিম স্বপ্নে দেখাইছে পরপর 3 রাত তুমি তোমার প্রিয় বস্তুকে কি করো, কি করো? কুরবানি করলে খুশি হবেন কে? ইব্রাহিম নবীকে আল্লাহ তুমি চাইছো তো অসুবিধা নাই, আমার সন্তান কেন নিজের জীবন দিয়েও তোমাকে রাজি খুশি করব। বুঝেন নাই? এবার ফালাই দিছে আগুনের কুণ্ডলিতে নমরুদে। কোথায় ফালাইছে? আগুনের কুণ্ডলিতে ফালাই দিছে। ইব্রাহিম নবীকে আল্লাহ তুমি যদি রাজি থাকো আমার অসুবিধা নাই, তুমি খুশি হইবা। আমি ইব্রাহিম আগুনে পড়তে দ্বিধাবোধ। খুশি করতে চায় কাকে? নিজের সন্তান জবাই করে নিজের জীবন আগুনে ফেলে দিয়ে খুশি করতে চেয়েছেন কাকে? তাকে বলা হয় খলিল। আর যেই বছর আমার নবী মেরাজে গিয়েছেন, কথাটা এসেছে সেজন্য বলা, যেই বছর আমার নবী মেরাজে গিয়েছেন সেই বছর আমার নবীর 2 জন প্রিয় মানুষ দুনিয়া থেকে চলে গেছেন। একজন হযরত আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আর একজন রাসূলের দাদা হযরত খাজা আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই 2 জন প্রিয় মানুষ নবী হারায়া নবীর মনটা একটু খারাপ, মনটা বেজার। আল্লাহ বলে জিবরাইল, যেই বন্ধুকে না বানাইলে আমি কিছুই বানাইতাম না, আসমান জমিন কুল কায়নাত আমি কিছুই সৃষ্টি করতাম না। ও জিবরাইল, আমার বন্ধুর মনটা খারাপ, আমার বন্ধুকে গিয়ে দাওয়াত দাও, আমার বন্ধুকে আমার বাড়িতে আমি আনবো, আমার বন্ধুর খারাপ মনটাকে আমি আল্লাহ ভালো করে দিব। আমার বন্ধু নারাজ।